সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24শে জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কালীগঞ্জে 3 সন্তানের জননীকে হত্যার চেষ্টা, ফাঁড়িতে এজাহার। বদরপুর পুরসভায় একাধিক ওয়ার্ড বিশুদ্ধ পানীয় জলের সংকট, জনগণ ক্ষোভ। আলগাপুর কাটলিছড়ায় কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতির। সুনাইয়ে কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন অবসরপ্রাপ্ত আধিকারিক মুজিবুর রহমান চৌধুরী। মুখ্যমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব উন্নয়নের পথে নতুন অসম, মন্ত্রী কৌশিক রায়। বদরপুর রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ গাঁজা সহ 3 যুবক গ্রেফতার। অসমে 90,000 কোটির বিনিয়োগ হচ্ছে দাবুস থেকে। হিমন্ত বিশ্ব শর্মাকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বুঝতে পারবেন গৌরব গগৈ, বললেন পীযূষ হাজারিকা। সীমান্ত কানিসাইলে 133 জন ভোটারের নাম কর্তনের ভুয়া আবেদন, ডিসির দরবারে জেলা কংগ্রেসের নেতৃত্ব। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। কালীগঞ্জে 3 সন্তানের জননীকে হত্যার চেষ্টা, ফাঁড়িতে এজাহার। যৌতুকের লোভে অমানবিক অত্যাচার, কালীগঞ্জে স্বামীর শ্বশুরবাড়ি পাশবিক নির্যাতনের লুমহার্য ঘটনা। যৌতুকের নামে সামাজিক বেদির ভয়াবহ রূপ ফের প্রকাশ্য এলো কালীগঞ্জে। স্বামীর ও শ্বশুরবাড়ির সদস্যদের লাগাতার যৌতুকের দাবিতে 3 সন্তানের জননী সালমা বেগমের উপর চালানো হয়েছে নারী ও শারীরিক ও মানসিক নির্যাতন। শেষ পর্যন্ত শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টার অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগে জানা গেছে, প্রায় 10 বছর আগে কালীগঞ্জের বলেশ্বর গ্রামের আব্দুর রহমান পুত্র খসরুক আহমদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রতনপুর গ্রামের সালমা বেগম। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে সালমার উপর শুরু করে লাগাতার অত্যাচার, মারধর, অপমান, গালিগালাজ সবই ছিল নিত্যদিনের ঘটনা। সম্প্রতি যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় সালমাকে নির্মমভাবে মারধর করে ঘরছাড়া করে ঘটনায় ঘটে 3টি নিষ্পাপ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এতদিন মুখ বুজে সহ করলেও শেষ পর্যন্ত আর নীরব থাকতে পারেননি নির্যাতিত গৃহবধূ। শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগে সালমার বাবার বাড়ির লোকজনদের অভিযোগ, মঙ্গলবার স্বামী খসরুর আহমদ সহ শ্বশুরবাড়ির সদস্যরা মিলে সালমাকে বেধড়ক মারধর করে এবং পরন থাকা শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে প্রমাণভাবের চেষ্টা চালায়। ঘটনাস্থলে সালমার অচেতন হয়ে পড়লে তাকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে সালমার বাবার বাড়ির লোকজন দ্রুত বলেশ্বর গ্রামে পৌঁছে অচেতন অবস্থায় সালমাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্মরত চিকিৎসক তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করেন। বর্তমান তিনি করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বদরপুর পুরসভার একাধিক ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের সংকট। বদরপুর শহরে পানীয় জল সরবরাহ এখন পর্যন্ত চিহ্নের মুখে। বিজেপি পরিচালিত বদরপুর পুরসভার 1 ও 2 নম্বর সহ একাধিক ওয়ার্ডের সাধারণ মানুষ আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরেই এসব এলাকায় পানীয় জলের সংকট চরম আকার ধারণ করেছে। জল না পেয়ে নিত্যদিন চরম ভোগান্তিতে শিকার হচ্ছেন সাধারণ বাসিন্দারা। স্থানীয় জনগণ অভিযোগ করে জানান, গত বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচনের এতদিন পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ আজও দেখা যায়নি। অভিযোগ, দিনের পর দিন একেবারেই জল সরবরাহ বন্ধ ছিল। এর ফলে বৃদ্ধ থেকে শুরু করে সাধারণ পরিবারগুলো বদরপুর বাজার থেকে জল ক্রয় করতে হচ্ছে। আলগাপুর কাটলিছড়ায় কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতির। 122 নং আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন করলেন অসম প্রদেশ কংগ্রেসের যুব সভাপতি জুবের আনাম মজুমদার। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা করে দলীয় নেতৃত্বের হাতে আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র জমা দিয়ে জুবের আনাম মজুমদার বলেন, আলগাপুরের মাটিতে আমার জন্ম, আমার পরিচয়। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন, কর্মসংস্থান ও ন্যায্য অধিকারের প্রশ্ন বঞ্চিত।
যুব সমাজ আজ দিশাহারা। আলকাপুর কার্টিছড়া, এবার কি যুব শক্তির উপরেই ভরসা রাখবে কংগ্রেস? সেই উত্তর দেবে সময়ে। সুনাইয়ে কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন অবসরপ্রাপ্ত আধিকারিক মুজিবুর রহমান চৌধুরীর। সুনাই বিধানসভা সমষ্টির কংগ্রেসের মনোনয়ন চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিলেন অসম সরকারের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিক মুজিবুর রহমান চৌধুরী। প্রথমে গুয়াহাটি রাজীব ভবনে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আবেদন জমা দেওয়ার পর বৃহস্পতিবার তিনি শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে পুনরায় আবেদনপত্র জমা দেন। বৃহস্পতিবার সকাল নাগাটিলা অবস্থিত নিজ বাসভবন থেকে সমর্থক ও কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে মিছিল মাধ্যমে জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছান মুজিবুর রহমান। সমর্থকদের উপস্থিতিতে জেলা কার্যালয়ে জমা দেওয়া হয় আবেদনপত্র। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে চত্বরে উৎসাহ উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। সংসদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুজিবুর রহমান চৌধুরী একথা বলেন। মুখ্যমন্ত্রী দূরদর্শী নেতৃত্ব উন্নয়নের পথে নতুন অসম। মন্ত্রী কৌশিক রায়। কাছাড় জেলার রাজ্য সরকারের দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সাক্ষী থাকল শিলচর। বৃহস্পতিবার শিলচরের বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা উপহার হিসাবে সরকারি স্বীকৃত সাংবাদিকদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়। একই সঙ্গে অসম সরকারের আরোহণ প্রকল্পের অধীনে শিক্ষার্থী ও শিক্ষা প্রশাসনের প্রতিনিধির মাধ্যমে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়। অনুষ্ঠানে খাদ্য গণবন্টন ও ভুক্ত বিধায়ক, খৃনি ও খিনিজ এবং বরাক উপত্যকা উন্নয়নের বিভাগের মন্ত্রী কৌশিক রায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একজন দূরদর্শী ও কর্মনিষ্ঠ নেতা হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, 2021 সাল থেকে নিরলস পরিশ্রমের মাধ্যমে মুখ্যমন্ত্রী অসম দেশের শীর্ষ 5 রাজ্যের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্য দৃঢ়ভাবে এগিয়ে চলেছেন। কেবল রাস্তা, সেতু, হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো দৃশ্যমান পরিকাঠামো নির্মাণই নয়, মানুষের অন্তর্নীতি সম্ভাবনাকে কাজে লাগিয়ে সর্বাঙ্গীন উন্নয়নের বর্তমান নেতৃত্ব মূল দর্শন। মুখ্যমন্ত্রীর কর্মসংস্কৃতি প্রসঙ্গে তুলে ধরে মন্ত্রী কৌশিক রায় জানান, রাজ্যের সামগ্রিক অগ্রগতির স্বার্থে মুখ্যমন্ত্রী নিয়মিত প্রতিদিন 17 থেকে 18 ঘন্টা কাজ করেন। বদরপুর রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ গাঁজা সহ 3 যুবক গ্রেফতার। ফের বদরপুর রেলওয়ে স্টেশনে মাদক কারবারিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বদরপুর ডিআরপি ও আরপিএফ পুলিশ। আগরতলা থেকে গুয়াহাটি রানী কমলাপতি এক্সপ্রেস ট্রেনে রুটিন তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ 3 যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক 8টা নাগাদ আগরতলা গুয়াহাটি রুটে চলাচলকারী রানী কমলাপতি ট্রেনের নিয়মিত চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা 3 যুবকের উপর নজর পড়ে। ডিআরপি ও আরপিএফের উপর তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট 8 কেজি 835 গ্রাম গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। আটক 3 পাচারকারী যুবক হলেন ত্রিপুরার রাঙ্গামুড়া গ্রামের স্বপ্ন বর্মনের পুত্র রতন বর্মন, ত্রিপুরা ফুলকুমারী গ্রামের কান্নু শর্মার পুত্র লুকাই শর্মা, ত্রিপুরার রাঙ্গামুড়া এলাকার আরও একজন যুবক। অসমে 90,000 কোটি বিনিয়োগের হচ্ছে দাবুস থেকে হিমন্ত বিশ্ব শর্মা। সুইজারল্যান্ড দাবুস অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে ফেসবুক লাইভে এসে এই বৈঠকের বিষয়, এই রাজ্যের উন্নয়নের বিষয় অনেক কথাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দাবুসে ইন্ডিয়া প্যাভিলিয়ন সামনে বরফ আচ্ছাদিত স্থান দাঁড়িয়ে অসমবাসীকে বেশ কয়েকটি সুখবর দিলেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে অসমের উন্নয়ন সুযোগ অসুবিধা সম্পর্কে বিস্তৃত আলোচনা হয়েছে। বিনিয়োগকারীরা অসমে 80 থেকে 90 হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন।